আমি টোটালি চাপমুক্ত থাকা একটা মানুষ। আমার কথা হলো আমার মাথার ভিতরে কোনো চাপ থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমি সবসময় রিল্যাক্স মুডে থাকি। আমার লাইফে একটা রুলস আছে, আমার জন্য যদি কোনো মানুষ ১ কদম পা ফালায়, আমি তার জন্য ১০ কদম পা ফালাইতে অলওয়েজ রাজি। হয়তো কোনো কারণে দেরি হবে, কিন্তু সবসময় আমি আগে যাব তার জন্য। কয়েকটা দিন ধরে ভাবতেছিলাম এই কাজটা একদম ফিনিশ করবো, বাট হচ্ছিল না। অনেক প্রবলেম বাধা দিচ্ছিল আমার লাইফে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি রোজকার মতন আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। কয়েকটা দিন ধরে খুব ব্যাড হ্যাবিট হয়েছে আমার। মেয়ে রাত্রে ঠিকই ঘুমায়, বাট আমার ঘুম ধরে না। আমি প্রত্যেকদিন ৫টার পর ঘুমাই, আবার উঠি ১০টা ১১টার দিকে। এভাবে জীবন চলতেছে। তো রান্নাঘরে গিয়ে দেখি মা সবকিছু কাটাকাটি করে ধুয়ে রেখেছে। আজকে আমি জাস্ট রান্না করব। অনেকদিন পর মা আমার অনেকগুলো কাজের আজকে হেল্প করে দিয়েছে, অনেক কাপড় ধুয়েছে। আজকে রান্না করবো পোলট্রি মুরগি ভুনা, আর সাথে ডাল থাকতেছে। আমার হাজব্যান্ড ডাল খুব পছন্দ করে। তো আগে থেকে হলুদ লবণ মরিচ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে এখানে সবকিছু আমি কষিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি তেলের ভিতরে শুকনা যত মশলা আছে সেগুলো একটু ফ্রাই করে নেওয়ার পরে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে একটু ফ্রাই করে নিব। এরপরে সব গুঁড়া মশলাগুলো দিব, আদা রসুন বাটাগুলো দেওয়ার পরে পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংসগুলো আমি ম্যারিনেট করে রাখা এটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। সাথে আলু দিয়ে নিব, কারণ এই আলুটা অনেক পুরাতন, সিদ্ধতে একটু লেট হয়। এরপরে পানি ছাড়া অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, ১০-১৫ মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যায়। ব্রয়লার মুরগিটা রান্না হয়ে গেল এখানে। এরপরে ডালটা রান্না করব। আমি হাত দিয়ে মেখে ডালটা সিদ্ধ করে দিই, আর সব কিছু আগে থেকে আমি দিয়ে দিই। তো ফার্স্টে ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, এরপরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দেওয়ার পরে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আমি বেশি করে পানি দিয়ে এটা সিদ্ধ হতে দিই। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে ঘেটে নিই। ঘেটে নেওয়ার পর এখানে বাগার দিই। বাগারের সাথে পাঁচফোড়ন থাকে, পেঁয়াজ কুচি থাকে, রসুন কুচি, একটা শুকনো মরিচ থাকে। এরপর একটু জিরা দিই। এটা ভালো করে ভেজে নেওয়ার পরে এরপরে বাগার দেওয়ার পর যা ডালটা আমার হয়ে গেল রান্না। আমার হাজব্যান্ড আজকে খুব প্রশংসা করেছে, বলেছে তার মায়ের হাতের রান্নার মতো নাকি হয়েছে। আমার শাশুড়ির অনেক হাতের রান্না আছে, খুব মজা হয়। ঝোল টাইপের রান্না বা ব্রয়লার মুরগি, হাঁসের মাংস, এগুলো খুব মজা হয়। আমি খুব তৃপ্তি করে খাই আমার শ্বশুর বাড়ি গেলে। তো আমার ১৩ মাসের ইনায়ের জন্য এখানে খিচুড়ি রান্না করেছি। আতপ চাল, ২ পদের ডালও দিয়েছে আজকে। মুগ ডাল, মসুর ডাল, রসুন কুচি ছিল, এগুলো দিয়ে ভালো করে মেখে রান্না করেছে। আমার মেয়ে প্রায় সব খেয়েছে। আমার হাজব্যান্ড কতদিন পর রেশন আনছে। আমি তেল, চিনি, লবণ ছাড়া তেমন কিছুই নেই না। এছাড়া সবসময় চিট বিক্রি করে দেয়। সন্ধ্যার পর থেকে ইনার বাবাকে বলতেছিলাম চলো দৌড়াটানো শহরে যাব কিছু কেনাকাটা করতে, তোমার ফ্রেন্ডের বাবু হয়েছে, তাদেরকে একটু দেখতে যাব। আসলে আগে দেখা হয়েছে, কিন্তু সময়ের কারণে তাদের জন্য যে জামা কাপড় কিনবো এগুলো কেনা হচ্ছিল না। আমিও গিয়েছিলাম বাবার বাড়িতে। এরপর আমার হাজব্যান্ড কুষ্টিয়া গিয়েছিল। আসার পর থেকে ইনার মাথায় ঘা হয়েছিল, এই কারণে আমি কোথাও এভাবে বের হইনি। আর আমি সবসময় ইনায়ের বাবার সাথেই বের হই। বিয়ের পর থেকে আমি কখনো একা কোথাও যাই না। এরপরে জামা কাপড় কিনলাম, ইনার বাবা আমাকে ফুল কিনে দিয়েছে। তারপর জলখাবার থেকে এই প্লেটারটা খাওয়া হলো, লুচির প্লেটার। এরপরে বাসায় আসলাম। আমার মেয়ে এখন আবদার করা শিখেছে, মাশাআল্লাহ, বেলুন কিনে নেবে। আর এই তো এখানে 4 সেট জামা নিয়ে আসলাম আমরা। এখানে 3 জন মেয়ের কাপড় আছে আর একটা ছেলে বাবুর কাপড় আছে। আর আমার হাজব্যান্ড আজকে অনেকদিন পর ফুল কিনে দিয়েছে, আমি তো খুব খুশি। বাবার ফুল দেখতেছিলাম, আমার মেয়ে বেলুন নিয়ে খেলতেছিল। আসলে এটাই শান্তি। আলহামদুলিল্লাহ, আজকে অনেক ভালো একটা দিন গেল। তো আজকে মতো এটুকুই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।